हेलो फ्रेंड्स, वेलकम टू आवर यूट्यूब चैनल टुटुन एंड आयुष ब्लग्से। आबारो हाजिर आजकेर एक नतून रेसिपि निये। आजकेर रेसिपि हलो चिंगड़ी माछेर मालाइकारी। ठीक मालाइकारी बोला चले ना जिनिसटाके। एटा मालाइकारी अर्थ होच्छे नारकेलेर दूधटा दिये करा मेन उपकरण, किन्तु आमी सेटा बाद दिये एखाने एकटा अन्य उपकरण ऐड करेছি। तो আপনারা পরেই জানতে পারবেন সেই উপকরণটা। তো ভিডিওটা স্টার্ট করার আগে অবশ্যই বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তাতে আমি নতুন ভিডিও যখন আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর প্রতিটা ভিডিওর সঙ্গে আমার সাথে আপনারা থাকবেন। তো এবার ভিডিওতে আবার ফিরে আসি, রেসিপিতে ফিরে আসি। তো আমি যে রেসিপিটা নিয়ে আলোচনা করছি সেটা একটা মাইক্রোওভেন রেসিপি আজকে দেখাবো। আর তবে ঘাবড়াবার কিছু নেই, যাদের বাড়িতে এখনও পর্যন্ত মাইক্রোওভেন নেই তারা অবশ্যই কড়াই এটা করতে পারেন। যেমন আমরা ইলিশ মাছের ভাপা করে থাকি, কাঁচা অনেকে কাঁচা মাছের করে থাকে, অনেকে আবার মাছটাকে পিটোপিট করে নিয়ে ইলিশ মাছের করে থাকে, ঠিক তেমনি আমি চিংড়ি মাছের এটা দেখাবো। মাইক্রোওভেনে করছি তার কারণ কড়াই ধোয়া মাজার অনেক ঝামেলা, যাদের হাতে টাইম কম, যারা কোনো ওয়ার্কিং প্লেসের সঙ্গে মিডিয়াতে যুক্ত তার বা কোনো বিজনেসের সঙ্গে যুক্ত, টাইম খুব শর্ট পান হাতে, তারা অবশ্যই এই মানে রান্নাটা অ্যাপ্লাই করতে পারেন। এর কোনো অল্টারনেটিভ আর রান্নার প্রয়োজন নেই, এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর টেস্ট হয়। মালাইকারির মতো দেখতে হয়, সম্পূর্ণভাবে একই, কিন্তু খেতে একটু আলাদা তো হবেই, যেহেতু মালাইটা আমি দিচ্ছি না, নারকেলের মালাইটা দেওয়া হচ্ছে না। তো তার বদলে আমি যে যে উপকরণ নিয়ে এটা রান্নাটা শুরু করতে চলেছি সেগুলো আগে দেখিয়ে নিই। এখানে আমি কিছুটা টমেটো পিউরি নিয়েছি, মানে টমেটো পেস্ট করে নিয়েছি, আর এখানে টমেটো কুচি নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা থাকবে, আর এখানে আমি কাজু নিয়েছি। এই কাজুটা আমি কয়েকটা কাজু পেস্ট করে নেব, এটাই আমার অল্টারনেটিভ জিনিস। তো টেস্টটাও অসাধারণ হয়, কিন্তু মালাইকারি সমকক্ষ না হলেও দুটোর টেস্ট দু রকম হয়। আর শেষে অবশ্যই একটু কাসুরি মেথি দেবো। আর এখানে আমি আর কি পেস্ট নিয়েছি সেটা হচ্ছে 2 ভাগ পোস্ত আর 1 ভাগ সর্ষে, সাদা সর্ষে এখানে আমি পেস্ট করে নিচ্ছি। তার সঙ্গে কয়েকটা আবার টমেটো কুচিও দিয়ে দিয়েছি, আর এর সঙ্গে আমি কাজুটা দিয়ে একেবারে আরেকবার পেস্ট করে নেব। ভালো করে ভাগটা মনে রাখবেন, 2 ভাগ পোস্ত আর 1 ভাগ সর্ষে, সাদা সর্ষে দিয়েছি কেন কালো সর্ষের খোসাটা বেশি মুখে লাগে। তো এটা আমি পেস্ট করে নেব। এই পেস্টটা অবশ্যই চিংড়ি মাছের সঙ্গে ম্যারিনেট করে নেব। আর চিংড়ি মাছ তো লাগছেই। এই চিংড়ি মাছটা আমি পুরো কাঁচা হিসাবে নিইনি, চিংড়ি মাছটা সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে কড়াই আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি, আর বেশিক্ষণ ধরে ফ্রাই করিনি, তাতে বেশি চিমড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু হালকা ব্রাউনিশ করে নিয়েছি, তাতে কাঁচাও থাকবে না, অথচ জল জল ভাবটা, সফটনেসটা থাকবে চিংড়ি মাছের। তো আর সামান্য পরিমাণ অবশ্যই গরম মশলা লাগছে, খুবই সামান্য, বেশি দিলে আবার চিংড়ি মাছের গন্ধ চলে যাবে। তো আর সর্ষের তেল তো অবশ্যই লাগছে। তো দেখা যাক কিভাবে আমি রান্নাটা করছি। সবার আগে কয়েকটা কাজু নিয়ে আমি পেস্ট করে নেব। এবার আমি সমস্ত মশলা একসঙ্গে মাখিয়ে দেবো। এখানে আমার কাজু পেস্ট হয়ে গেছে, তার সঙ্গে আগেই আপনাদের বলেছি 2 ভাগ পোস্ত আর 1 ভাগ সর্ষে আমি পেস্ট করে রেখেছিলাম, ওর সঙ্গে কাজুটাকে আমি বেটে দিলাম, একদম মিহি পেস্ট হয়ে গেছে। তো এটাকে পুরোটাই আমি এখানে ঢেলে দেবো। একটু জল দিতে হবে, জল দিয়ে ধুয়ে আমি পরে ঢেলে দিচ্ছি। তারপর টমেটো পিউরিটাও ঢেলে দেবো। এখানে কুচি টমেটো যে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এখানে সামান্য পরিমাণ নুন দেব। চিংড়ি মাছ ভাজার সময় তো আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভাজা হয়েছে। তো এখানে যেহেতু টমেটো আছে আর এই সর্ষে পোস্ত পেস্ট পড়েছে, কাজু পেস্ট পড়েছে, তাই একটু নুন তো দিতেই হবে। আর এর সাথে সাথে আমি গোটা লঙ্কাগুলো দিয়ে দেবো। আর যেটা দেবো সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু হলুদ পড়বে না, মানে এই মেনুটা ঠিক সাদা সাদা দেখতে হবে রান্নাটা, তো সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ভালো হয়। কিন্তু যারা যারা খেতে পছন্দ করেন না তারা এটা বাদ দিয়ে দেবেন, এটা তো টেস্টের কোনো হেরফের হয় না সেক্ষেত্রে। এরপরে কাসুরি মেথিটা দেবো। এরপর কাসুরি মেথিটা আমি ছড়িয়ে দিচ্ছি। আর তারপর যেটা দেবো সেটা হচ্ছে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলই এর মধ্যে আমি দেবো। তো এরপরে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, একটু
একটু মন খুলে সর্ষের তেল দিতে হবে এক্ষেত্রে, যেহেতু অন্যভাবে তেল পড়ছে না, তাই এখানে কাঁচা সর্ষের তেলে দিতে হবে। এরপর এটা ভালো করে চামচ দিয়ে ম্যারিনেট করব, আর একটু সামান্য গরম মশলা দেবো। আমি গরম মশলা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছি, আর একটু চিনি দেবো, সামান্য চিনি, খুব কম, 2-4টে দানা টেস্টের জন্য। তো এবার এটাকে ভালো করে ম্যারিনেট করছি। দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। যা যা আপনাদের দেখিয়েছি, যা যা ইনগ্রিডিয়েন্টস উপকরণ দেওয়া হয়েছে সেগুলো সমস্ত মাখানো আমার হয়ে গেছে। এবার শুধু মাইক্রো ওভেনে ঢোকানো পালা, মাইক্রো ওভেনে ঢোকানোর পালা। তো চলুন এবার মাইক্রো ওভেনে ঢোকানো যাক। এইদিকে আমি মাইক্রো ওভেনটা অন করে দিয়েছি, আর আমি এখানে নর্মাল ওয়েতে দেবো। এখানে কোনো ক্যাটাগরির মধ্যে যাব না, কোনো ইন্ডিয়ান রেসিপি বা স্লিম ফ্রাই বা কোনো কিছুর মধ্যে, যে মাইক্রো ওভেন কম্বি এরকম কোনো কিছুর মধ্যে যাব না। জাস্ট নর্মাল স্টার্ট বাটনটা প্রেস করে টাইমটা যেটা উঠবে এখানে, সেখানে আমি মোটামুটি প্রথমে আমি 2 মিনিটে দেবো, 1.5 থেকে 2 মিনিট। তারপর একবার বার করে দেখবো কেমন হয়েছে। তো সেটা যদি আরেকটু প্রয়োজন হয় তাহলে আর 1 মিনিট বাড়িয়ে দেবো। মানে এটা মোটামুটি ওই 3 মিনিটের মধ্যে কমপ্লিট রান্না। এখানে যে মাছটা কাঁচা নেই তাই, নলে আরেকটু হয়তো আর 1 মিনিট সময় বাড়িয়ে দিলে ভালো হতো। মাছটা যেহেতু আমার ফ্রাই করা আছে তাই খুব একটা বেশি লাগবে না। অনেকে কাঁচা মাছও দিতে পারেন, কিন্তু কাঁচা মাছ আমরা খুব একটা খেতে অভ্যস্ত নই, তো সেক্ষেত্রে একটু আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি লিডটা লাগিয়ে দেবো, এটাই হচ্ছে মেন জিনিস। লিডটা লাগিয়ে দেবো তার কারণ, ভেতরে যে ব্যাপারটা তৈরি হবে সেটা, ভেতরের জিনিসটা স্টিমটা ভেতরে থাকবে, তাতে ভেতরের যে মাছটা বা ভেতরে যে আমি কুচিগুলো দিয়েছি, এই লঙ্কা আর টমেটো, সেগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো করে। আর যদি কাঁচা মাছ দেন সেটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হলো টকবক করে ফুটবে তো ভেতরের জিনিসটা, সেটা যাতে ছিটকে গিয়ে ভেতরটা নোংরা না হয়, সেটাও একটা পলিসি ঢাকা দেওয়া। তো চলুন এবার এই জিনিসটাকে ভেতরে ঢুকিয়ে দিই। আর যাদের যাদের কড়াই করবেন যারা, তারা একটা কড়াই, নর্মাল কড়াই যেমনি ঢাকা দিয়ে দেন তেমনি ঢাকা দিয়ে দেবেন। আমি ঢুকিয়ে দিয়েছি আর মাইক্রো ওভেনে, আর এখানে আমি বন্ধ করে দিলাম, আর এখানে স্টার্ট বাটনটা টিপে দিচ্ছি। আমি প্রথমে 1 মিনিটের জন্য দিলাম, তারপর আবার বাড়িয়ে দেবো। এখানে আমার 1 মিনিট কমপ্লিট হয়ে গেছে। আমি আরেক মিনিটের জন্য দিয়ে দিচ্ছি, তারপর ওপেন করে দেখব যে কেমন হলো ভেতরটা। এখানে আমি 2 মিনিট দেওয়ার পর নামিয়ে নিয়েছি। তো দেখুন কেমন সব জায়গায় লেগে গেছে গায়ে গায়ে, এই জন্যই ঢাকাটা দেওয়া। তো ওই লঙ্কাগুলো দেখুন চিপসে গেছে, মানে ভেতরটা কুক হয়ে গেছে। তো মোটামুটি এটা হয়ে গেছে বলতে গেলে, কিন্তু আমি আরেক মিনিট মতো আরেকবার চালিয়ে দেবো মাইক্রো ওভেনটাতে রেখে। আর 1 মিনিট পরে আমার চিংড়ি মাছের মালাইকারি বলুন বা চিংড়ি মাছের তেল চিংড়ি বলুন বা যাই বলুন, ঝাল বলুন, সব রেডি। দেখুন আবার 1 মিনিটও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বার করছি। দেখুন বাইরের দিকেও পড়েছে গড়িয়ে, মানে ভেতরে ফুটেছে। তো এবার এটাকে নামিয়ে নেব। আমার কমপ্লিট চিংড়ি মাছের মালাইকারি শর্ট ভার্সন। তো দেখা যাক ঢাকাটা খুলে কেমন দেখতে হয়েছে। চলুন ঢাকাটা খোলা যাক। ঢাকাটা হেভি গরম, ধোয়া বের হচ্ছে। গন্ধটাও দারুণ বেরিয়েছে দেখুন। যাক, দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে, আর গন্ধটাও ভালো হয়েছে। তো এইভাবে আপনারা খুব চটজলদি, দেখুন খুব চটজলদি এই আইটেমটা রান্না করে দেখতেই পারেন। টমেটোগুলোও গলে গেছে, নরম। তো এইভাবে আপনারা করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আমি আপনাদের সঙ্গে প্রতিটা ভিডিওতে আপনাদেরকে পাবো, আপনাদের পাশে পাবো। তো সেটাই আমার কামনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।
ততদিন পর্যন্ত টাটা।